الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الحياة الدنيا لعب وله وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم ها أنتم تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه وإن تتولوا يستبدل قوما غيركم ذلكم أمثالكم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا أولى بكل مسلم من نفسه من ترك مالا فلورثته ومن ترك دينا أو ضياعا فإلي وعلي أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলমানে কেরাম, আজ আমরা সামাজিক সম্প্রীতি এই বিষয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, মান ইয়াখুযু আন্নি হাযিহিল কালিমাত ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমুহুন্না মান ইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্য থেকে কে এমন আছে যে আমি কিছু কথা বলবো, এগুলো সে গ্রহণ করবে, মনে রাখবে এবং সে এই অনুযায়ী আমল করবে, অথবা আমার এই কথাগুলো কাউকে শিখাবে যে সে এই অনুযায়ী আমল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন এই কথা, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি সর্বপ্রথম হাত উঠাইলাম, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি সেই ব্যক্তি যে আপনি আপনার কাছ থেকে এই বাক্যগুলো শুনতে চাই এবং আমি আমল করতে চাই, এবং আমি যারা আমল করবে তাদেরকে আমি শিখাতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার হাত ধরছেন, ফাআদ্দা খামসান, তারপরে 5টা বাক্য গুনে গুনে বলছেন। প্রথম বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরদা ইত্তাকিল্লাহ তাকুন আ'বাদান নাস, তুমি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি আল্লাহর সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে, সবচেয়ে বড় গোলাম হতে পারবে, চাকর হতে পারবে। প্রথম বাক্য ইত্তাকিল্লাহ তাকুন আ'বাদান নাস, তুমি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি আল্লাহর সবচেয়ে বড় গোলাম হতে পারবে। ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমার জন্য যা বন্টন করে রাখছেন, যা নির্ধারিত রাখছেন, এটার উপরে তুমি খুশি থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হবে। যদি তুমি সবচেয়ে বড় ধনী হতে চাও, তাহলে ইরদা বিমা কাসসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যেটা বন্টন করে দিয়েছেন এটার উপরে খুশি থাকো, সন্তুষ্ট থাকো। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, এবং তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুমিন হতে পারবে। যদি তুমি মুমিন হতে চাও, তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়া তুহিব্বা ওয়া আহিব্বা লিনাফসিকা মা তুহিব্বু ওয়া আহিব্বা লিআখিকা মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, আর তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো এইটা তুমি মানুষের জন্য পছন্দ করো, তাহলে তুমি মুসলমান হতে পারবে। যদি তুমি মুমিন হতে চাও, তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, আর তুমি যদি মুসলমান হতে চাও, তাহলে তোমার নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করো। ওয়ালা তুকসিরিদ যিহক ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব, এবং 5 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি অত্যাধিক হেসো না, বেশি মাত্রায় হাসাহাসি করো না, কারণ বেশি মাত্রায় হাসাহাসি এটা মানুষের অন্তরকে মরে দেয়, মৃত্যুবরণ করায়। মানুষ যদি বেশি হাসে তো তার মন মরে যায়। এই জন্য তুমি যদি তোমার মনকে সতেজ রাখতে চাও, মনকে যদি জীবন্ত রাখতে চাও, তাহলে তুমি বেশি হেসো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে গুরুত্ব সহকারে যেই 5টা বিষয় বলছেন,
ওলামায়ে কেরাম বলেন এই 5টা বিষয় একজন মানুষ ভালো মানুষ হওয়ার জন্য অন্যতম শর্ত। একটা সমাজ ভালো সমাজ হওয়ার জন্য অন্যতম শর্ত। একটা রাষ্ট্র, একটা পৃথিবী ভালো পৃথিবী হওয়ার জন্য অন্যতম শর্ত। কারণ পৃথিবী ভালো হয় দেশের দ্বারা, দেশ ভালো হয় সমাজের দ্বারা, সমাজ ভালো হবে পরিবারের দ্বারা, পরিবার ভালো হবে ব্যক্তির দ্বারা। আর এই জন্য ইসলামের মধ্যে সর্বপ্রথম যেই পরিবর্তন আনতে চেয়েছেন সেটা হলো ব্যক্তির পরিবর্তন। আমি যদি ভালো হই মানুষ ভালো হবে, আমি যদি খারাপ হই মানুষ খারাপ হবে। কিন্তু আমাদেরকে এখন এমনভাবে বোঝানো হয় যে আমি ভালো মানুষ খারাপ, দেশটা খারাপ হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে, পরিবার খারাপ হয়ে গেছে, রাষ্ট্র খারাপ হয়ে গেছে, পৃথিবী খারাপ হয়ে গেছে, আর আমি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে বলে, এই ধরনের কথা যেটা এখন অনেক প্রচলিত আছে, রাসূল বলেন মান ক্বালা হালাকান নাস ফাকাদ হালাক। যেই ব্যক্তি বলে যে মানুষ ধ্বংস হয়ে গেছে সে নিজেই ধ্বংস হয়েছে, যে বলে মানুষ ধ্বংস হয়েছে সে নিজেই ধ্বংস হয়েছে। কারণ যে ভালো মানুষ, যে মুক্তিকামী মানুষ, সে সবসময় মানুষের ভালো দিকগুলো দেখবে। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেনি ভালো মন্দ দ্বারা তৈরি করে, মিশ্রিত, ভালো মন্দ মিশ্রিত থাকবে। যেই মানুষ মানুষের শুধু খারাপ জিনিসটাই দেখবে সে খারাপই হবে, যে মানুষ মানুষের ভালো জিনিসটা দেখবে সে ভালো হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সর্বপ্রথম বলেন যে একটা মানুষ ভালো হবে কেমনে, ইত্তাকিল্লাহা তাকুন আ'বাদান নাস, তুমি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি আল্লাহর সবচেয়ে বড় গোলাম হবে। আল্লাহর গোলাম হওয়া এইটা হলো সবচেয়ে সেরা মানুষ হওয়ার প্রমাণ। কোরআনে কারিমের মধ্যে মানুষের বিভিন্ন স্তর বলছেন। মানুষকে সিদ্দিক বলছেন, সত্যবাদী বলছেন, মানুষকে নেককার মানুষ বলছেন, মানুষকে নবী বলছেন, মানুষকে রসুল বলছেন। কিন্তু সবচেয়ে সেরা মানুষ যাকে বলছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে ওই আল্লাহ তাআলা কত বড় মহান, যে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন তার গোলামকে, তার চাকরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে আল্লাহ তাআলা না বলে আবদ বলেছেন, গোলাম বলেছেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাহ তাআলা তার গোলামের কাছে ওহী পাঠাইছেন যে ওহী পাঠানো দরকার। এই জন্য সমস্ত নবীদের মধ্যে সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সেরা যে উপাধি, সেই উপাধি হলো আবদ, গোলাম। এই জন্য যেই মানুষ গোলাম হইতে পারবে বা গোলাম হওয়ার জন্য চেষ্টা করবে সেই হলো সেরা মানুষ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি সবচেয়ে বড় সেরা গোলাম কেমনে হবা, ইত্তাকিল্লাহ তাকুন আ'বাদান নাস, তুমি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি সকল মানুষের মধ্যে সেরা গোলাম হবা, সেরা আবদ হবা, আল্লাহর সবচেয়ে বড় চাকর হবা। আল্লাহর চাকর এর মৌলিক জিনিসটা কি আলামত হইলে আমরা বুঝবো যে সে আল্লাহর চাকর হয়েছে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আমরা এই আয়াতের বিভিন্ন আয়াতের মধ্যে এই বিষয়টা আছে
আমরা গত তাফসীরের মধ্যে এই বিষয়টা আলোচনা করেছি। ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা ঈসা আলাইহিস সালামের কাছে বলেন, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুক, হে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার পালন কর্তা কি পারবে আমাদেরকে আকাশ থেকে সরাসরি খাবার নাজিল করতে? ঈসা আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা সরাসরি আকাশ থেকে দস্তরখান অবতরণ করেছেন, যেই দস্তরখানে 4000 লোক একসাথে খাবার খাইতে পারত, বিভিন্ন ধরনের খাবার। কোরআনে কারিমের মধ্যে ঘটনা আসছে। এই ঘটনার ক্ষেত্রে ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা ঈসা আলাইহিস সালামকে বলেন, আপনার পালনকর্তা কি পারবে আকাশ থেকে আমাদের জন্য খাবারের দস্তরখান পাঠাইতেন? আর এর পরিবর্তে এরপরে যখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা, ঈসা ইবনে মারইয়াম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আগে হে আল্লাহ, তারপরে বলেন রব্বানা, হে আমার পালনকর্তা, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আপনি আমার কাছে আমাদের উপরে আকাশ থেকে সরাসরি খাবারের দস্তরখান পাঠান। তাফসীরগুলোর মধ্যে তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কথা বলেন, তখন বলেন আপনার পালনকর্তা আমাকে বলেন আমাদেরকে খাবার পাঠাইতে। রব, তারা আল্লাহকে রব বলতেছেন। আর ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন বলেন আল্লাহুম্মা, আল্লাহ, হে আল্লাহ আমাদের কাছে খাবার নাজিল করেন। অর্থাৎ পালনকর্তা এটাও আল্লাহর নাম, আল্লাহ এটাও আল্লাহর নাম। কিন্তু পালনকর্তা যেমন আমাদের হিন্দুরা বা অমুসলমানরা বা সবাই বলে সৃষ্টিকর্তা বা পালনকর্তা, যেটাই বলে পালনকর্তা সৃষ্টিকর্তা, এর অর্থ হলো যে আমাকে যেহেতু আপনি সৃষ্টি করছেন, আপনি যেহেতু আমাকে জীবন দান করছেন, আপনি আমাকে চোখ, দাঁত, সুস্থতা সব কিছু আপনি দান করছেন, অতএব আপনি আমাকে এটাও দিতে পারেন, দেন। এইভাবে আল্লাহর কাছে যুক্তির মাধ্যমে আমার নিজেকে বুঝানো, হে আল্লাহ আপনি ক্ষমতাবান, পারেন, দেন। আর যখন আপনি আল্লাহ বলে ডাকবেন, হে আল্লাহ আপনি আকাশ থেকে খাবারের দস্তরখান নামান, হে আল্লাহ, আল্লাহ অর্থ হলো যার একমাত্র ইবাদত করা হয়, যার ইবাদতের যোগ্য, যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, যার গোলাম আমি হব, আল্লাহ ছাড়া আর কেউ কারো গোলামি করতে পারি না, আমি একমাত্র আল্লাহরই গোলামি করব। কিন্তু কেন আমি আল্লাহর গোলাম, কেন আমি আল্লাহকে আমার পূজনীয়, আমার ইবাদতের যোগ্য বলে ডাকতেছি, এটার কোনো যুক্তি নাই। অর্থাৎ রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, বিভিন্ন বিষয়, এগুলো হলো যুক্তির মাধ্যমে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা। আর আল্লাহ যখন বলবেন তখন কোনো যুক্তি ছাড়া, হে আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার মালিক, যুক্তি ছাড়া আল্লাহর গোলামি করা। এই জন্য আব্দ হলো তাকে বলে যে কোনো বুঝুক আর না বুঝুক গোলামি আল্লাহ তাআলারই করবে। আল্লাহ আপনি আমাকে বলছেন সুদ ছাড়তে, সুদ ছাড়লে আমার লাভ না ক্ষতি, আমি এটা আমার দেখার বিষয় না। আপনি আমাকে বলছেন পর্দা করতে, পর্দা করলে লাভ না ক্ষতি, এটা কি মডার্ন হবে নাকি ব্যাকডেটেড হবে, এগুলো দেখার বিষয় আমার না। আপনি বলছেন ঘুষ ছাড়তে, আপনি বলছেন দান করতে, আপনি বলছেন দাড়ি রাখতে, রসুলকে অনুসরণ করতে, আমার কোনো যুক্তি লাগবে না। যুক্তি ছাড়া আপনারকে মানার মধ্যেই আমার সফলতা, এই কথা বিশ্বাস করে আমি বলি ইয়া আল্লাহ। এই জন্য গোলাম হলো সে যে কথাবার্তা ছাড়া, যুক্তি ছাড়া, কোনো বিনিময় ছাড়া যে গোলামি করে। আর এটা কে করতে পারবে? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন আল্লাহ আমার মধ্যে থাকবে, যখন আমি চাকরি করতে যাব আমার মধ্যে আল্লাহ থাকবে, যখন আমি ব্যবসা করতে যাব আমার মধ্যে আল্লাহ থাকবে,
যখন আমি সমাজে হাঁটতে যাব, পরিবারে হাঁটতে যাব, বাজার করতে যাব, আমার মধ্যে আল্লাহ আমার মধ্যে থাকবে, তখন আমি আল্লাহকে ভয় করে কাউকে ঠকাবো না, আল্লাহকে ভয় করে কাউকে কষ্ট দিব না, কারো কাছ থেকে ঘুষ চাইব না, কাউকে ঠকাতেও চাইব না, কারো ক্ষতি হোক এটাও আমি চাইব না, কারণ আমার মধ্যে আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সবচেয়ে বড় গোলাম যদি হতে চাও, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে যে ব্যক্তি ভয় করতে পারবে তার চেয়ে সেরা মানুষ আর পৃথিবীতে হইতে পারে না। এই আল্লাহর ভয় যদি কারোর মধ্যে হয়, সে সমস্ত কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সর্বপ্রথম মানুষ বানানোর জন্য বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি সবচেয়ে বড় আল্লাহর গোলাম হবা। ইরদা বিমা কাসসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। এরপরে আমাদের মধ্যে সবচেয়ে একটা বড় সমস্যা হয়, টাকা পয়সার জন্য, চাকরির জন্য, আমার অভাবের জন্য, আমার প্রয়োজন পূরণের জন্য মানুষের কাছে ছোট হইতে হয়। চাকরি নাই ভাই, চাকরি দিবেন একটা। ব্যবসা নাই ভাই, ব্যবসার একটা সুযোগ দিবেন। ঘরের মধ্যে চাল নাই, একটু চালের ব্যবস্থা করবেন। বিদ্যুৎ নাই, বিদ্যুতের ব্যবস্থা করবেন। পানি নাই, পানির ব্যবস্থা করবেন। মানুষের কাছে ছোট হওয়া লাগে। আর মানুষের কাছে যে ছোট হবে সে কখনো আল্লাহর গোলাম হইতে পারবে না, পুরো ভিন্ন। যে আল্লাহর গোলাম সে একমাত্র আল্লাহরই গোলাম হবে, সে কখনো মানুষের গোলাম হইতে পারবে না। অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যে তুমি যদি কারো কাছে সাহায্য চাইতে চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। যদি তুমি ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কারো কাছে কিছু চাইতে চাও, কোনো দরকার হইছে, আল্লাহর কাছে চাও। তোমার একমাত্র সমস্ত প্রয়োজন পূরণের মালিক, ক্ষমতাধর একমাত্র আল্লাহ তাআলা, এই কথা বিশ্বাস করো। এই জন্য দ্বিতীয় সমস্যা, আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা বানাইছেন অভাবের মধ্যে। অভাবের মধ্যে পড়লে আমাদেরকে অভাব পূরণের জন্য মানুষের কাছে হাত পাততেই হয়। আর সেই সময় আমার মনের বিশ্বাস নষ্ট হয়ে যায় যে আল্লাহ তো আছে আসমানে, এত দূর থেকে আমার কি সহযোগিতা করবে, আগে আমার নেতারে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরদা বিমা কাসসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। তুমি যদি সেরা ধনী হতে চাও, সেরা ধনী হতে চাও, তাহলে উপায় আল্লাহ বলেন। কারণ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ধনী এখন বর্তমানে বলে বিল গেটস, আগে ছিল মনে হয়। এরাও সারাক্ষণ আরেকজনের কাছে মুখাপেক্ষি। ইলন মাস্ক নাকি সবচেয়ে বেশি ধনী বলে, এও কিছুদিন ট্রাম্পের পিছে ঘুরছে, ট্রাম্প তারে বাইর করে দিছে। অর্থাৎ সবচেয়ে বড় যে ধনী সেও মানুষের কাছে মুখাপেক্ষি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি সেরা ধনী হইতে চাও, যে কারো কাছে তোমার মুখাপেক্ষি হইতে হবে না, কারো কাছে তোমার মাথা নোয়াইতে হবে না, কারো কাছ থেকে তোমার ছোট হইতে হবে না, তুমি যদি সেরা ধনী হইতে চাও, ইরদা বিমা কাসসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যা বন্টন করে দিয়েছেন তার উপরে খুশি থাকো। আল্লাহ 1000 টাকা বেতন দেয়, আল্লাহ আমি খুশি, এই 1000 টাকা দিয়ে আমি চলতে পারবো। বহুত মানুষ চলে, সারা বছরে একটা জামা কেনার সুযোগ দিচ্ছেন, এই আল্লাহ এটাই খুশি। আর এমন মানুষ আছে যে প্রতিদিন 10টা জামা কিনে, তারপরও তার অভাব শেষ হয় না, তারপরও তার চাহিদা কোন ব্র্যান্ডের নতুন জামা আসছে ওইটা তার কিনা লাগবে, আর ওইটা না কিনলে সংসার ভেঙে যায়। স্বামী স্ত্রীর সংসার ভেঙে যাইতেছে যে আমি ওই জামাটা কিনতে চাইছি, স্বামী দেয় না। বাবার কাছে আমি ওইটা চাইছি, সে এইটা দেয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরদা বিমা কাসসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যা বন্টন করে দিয়েছেন এর উপরে তুমি খুশি থাকো, সন্তুষ্ট থাকো।
আর এই বিষয়টা রাসূল কি বলছেন যে নিজে আমল করবে এবং এইটা মানুষকে শিখাবে। আমি যদি আমার ছেলেকে ভালো করতে চাই, আমার মেয়েকে যদি মানুষ বানাইতে চাই, তাহলে তাদের মধ্যে আল্লাহর ভয় শিখাইতে হবে, তাদের মধ্যে আল্লাহর উপরে সন্তুষ্টি শিখাইতে হবে, যা তাকদীরে সন্তুষ্টি শিখাইতে হবে। আর যার কারণে এই সন্তুষ্টির কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে 3 মাস যাবত আগুন জ্বলে নাই। তারা সন্তুষ্ট, 3 মাস খাইতে পারেন, শুধু পানি খাইছি আর খেজুর খাইছি, তাও কারো কাছে হাত পাতা লাগে নাই, তাদের কারো কাছে ছোট হওয়া লাগে নাই। 3 মাস যাবত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এক চাঁদের পরে আরেক চাঁদ, আরেক চাঁদের পর আরেক চাঁদ, আরেক চাঁদের পর আরেক চাঁদ, 3 চাঁদ পের হয়ে গেছে। আর আমাদের ওমা উকিদা নারু ফি বাইতিন নবী, নবীর 9টা ঘরের কোন ঘরের মধ্যে আগুন জ্বলে নেই। হযরত আয়েশাকে জিজ্ঞেস করেন তার ভাতিজা, হে উম্মুল মুমিনিন, ফামা ইউকিদুকুম ফামা ইউআইয়িশুকুম, তাহলে তোমরা বাঁচতা কেমনে, খাইতা কি তোমরা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা 2টা কালো জিনিস খাইতাম, একটা হলো খেজুর আর একটা পানি। এইটা দিয়ে আমরা 3 মাস কাটিয়ে দিয়েছি। কারণ তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা ধারণ করার শক্তি দিছেন যে যা আছে আল্লাহ তাআলা যা দিছেন এর উপরেই খুশি, আমাদের এর চেয়ে আর বেশি লাগবে না, এর দ্বারাই আমরা চলতে পারি। আজকে পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে যদি মানুষের সমস্যা দেখেন, এই সমস্যা হলো এটাই, যেই লোকে 1 লাখ টাকা বেতন পায় তারও চাহিদা পূরণ হয় না, যে সরকার কেন নতুন পে স্কেল দেয় না, নতুন পে স্কেলের জন্য আন্দোলন। যেই লোক 5 লাখ টাকা বেতন পায়, যেই লোকের মাসে ইনকাম হলো কোটি টাকা, সেও বলে যে সরকার কেন এত কর বসাইল। অর্থাৎ মানুষের মধ্যে যখন সন্তুষ্টি থাকবে না, তখন আপনি যত লাখ টাকারই আপনি বাজেট দেন না কেন, সবাই অসন্তুষ্ট। আর মানুষের মধ্যে যদি সন্তুষ্টি থাকে, তাহলে আপনি 2 টাকার বাজেটও যদি দেন যে আমার আছে এইটা, বাবা আমার দেশের ক্ষমতাই আছে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা আমি মানুষের মধ্যে বন্টন করে দিতে পারি, আসলে সবাই মিলে আমরা খাই, এর দ্বারাই সবাই খুশি হবে। এই সন্তুষ্টি হলো সবচেয়ে বড় জিনিস। আর এটা যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলা যে শুধু বলে গেছেন তা না, কাজে কর্মে বাস্তবায়ন করে ইসলামী সমাজের মধ্যে বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। বুখারী মুসলিমের হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার আশআরী গোত্র, আশআরী বংশ, ইদা আরমালু ফিল গাজবি আও কাল্লা তাআমুহুম বিল মাদিনাতি জামাউ মা লাহুম ওয়া কাসসামু মা ফিমা বাইনাহুম। যে আমাদের আশআরী গোত্র এমন একটা গোত্র, আমরা যখন যুদ্ধে যাইতাম আমাদের হয়তোবা খাবার শেষ হয়ে গেছে, কারো কাছে যে খাবার নিয়ে এসেছিল অনেকের খাবার শেষ হয়ে গেছে, খাবার তার মধ্যে নাই, অথবা আমরা যখন বাড়িতেই থাকতাম অভাব দেখা দিছে, মানুষের মধ্যে কারো বাসায় কিছু খাবার আছে, কারো বাসায়, অনেকের বাসায় খাবার নাই, একটা অভাব দেখা দিছে, সবার মধ্যে একটা ক্ষুধার অভাব দেখা দিছে। এমন অবস্থা যখন হয় তখন আমরা কি করতাম? আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদের বংশের লোকরা কি করত, আশআরী বংশ কি করত, জামাউ ফিমা ইনদাহু, সকলের কাছে যা যা সম্পদ ছিল, কার কাছে কয় কেজি চাল আছে সব আনো। পুরা বংশের লোকরা বসে বলতো তোমার সকলের বাসায় যা চাল আছে সব আনো, একত্র করো। সকলের কাছে যত আলু আছে আলু আনো, যত পেঁয়াজ আছে পেঁয়াজ আনো, যত তেল আছে তেল আনো। কারো কাছে হয়তো বা 100 টাকা আছে, কারো কাছে 1 কেজি আছে, সবাই একসাথে জমা করতো। বুখারী মুসলিমের সহিহ হাদিস। সব জমা করার পরে কসসামু ফিমা বাইনাহুম বিসাওয়িয়া, তারা সব এই যা জমা হইতো, 1 মণ জমা হয়েছে, এই 1 মণকে 500 জনের মাঝে সমভাবে বন্টন করে দিত, সমভাবে। আমি এখানে জমা দিছি 10 কেজি, কিন্তু আমি ভাগে পাইছি মাত্র 100টা, 1 পোয়া। আর একজনে দিছে কোনো কিছুই দিতে পারে নাই, সেও 1
পোয়া নিছে, সমভাবে সকলের মধ্যে বন্টন করে দিত। যখন অভাব লাগতো সবাই খুশি মনে সবাই অভাব বরণ করে নিছে, আবার যখন খাবার পাইছে সবাই খুশি মনে খাবার বরণ করে নিছে, খাবার খেয়েছে। সকলের মধ্যে একটা সন্তুষ্টি, সকলের মধ্যে সন্তুষ্টির ভাব তৈরি করছেন। আমি ক্ষুধার্ত, তাতে সমস্যা কি? এই 5 তলা বাড়িওয়ালা সেও তো ক্ষুধার্ত, আমার নেতা এও তো ক্ষুধার্ত, আমার মন্ত্রী এও তো ক্ষুধার্ত। তো উনি যদি ক্ষুধার্ত থাকতে পারে, আমার ক্ষুধারে আর কোনো কষ্ট নেই। সকলে সন্তুষ্টি চিত্তে গ্রহণ করে নিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশআরী গোত্রের এই ঘটনা বলার পরে রাসূল বলেন, ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম। হে মুসলমানরা শোনো, এই আশআরী গোত্র এরা এই শুধু একক গোত্র না, এরা হলো আমার গোত্র, আমি তাদের একজন অংশ। এবং যারা আমার উম্মতের দাবি করতে চায়, আমার উম্মতের অংশ হইতে চায়, উম্মতের অংশীদার হইতে চায়, সেও এই আশআরী গোত্রের মতো হইতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সমাজের মধ্যে তুমি যদি বন্ধন তৈরি করতে চাও, ভালোবাসা তৈরি করতে চাও, তাহলে প্রতিটা মানুষের মধ্যে ইরদা বিমা কসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যা বন্টন করেছেন এর উপরে তুমি খুশি থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হবা। আমি আমার পরিবারের মধ্যে ঈদ আসুক যাই আসুক, যে বাবা আমার কাছে এই সব মিলে এই 2000 টাকা আছে, আমি তোমার মায়ের জন্য কিছু কিনতে হবে, তোমার জন্য কিছু কিনতে হবে, তোমার 2 বোনের জন্য কিনতে হবে, আর আমারে যদি কিছু দেও দিলা, আর না দিলে না দিলা। তখন এই ছেলেমেয়েরা সবাই তারা নিজেরা ঠিক করবে যে হ্যাঁ বাবা, এইটা আমারে আপনি 200 টাকা দিয়ে যান, এইটা কিনা দেন, আমার এইটা 500 টাকা দিয়ে কিনা দেন, আর আপনিও কিছু কিনেন। আর যদি এই সন্তুষ্টি যদি আপনার ছেলেদের মধ্যে বন্টন করতে না পারেন, অনেক বাবা আমি দেখেছি ঈদ যায়, ঈদের পর ঈদ যায়, তার জুতার তলা একেবারে ক্ষয়ে গেছে, তার জুতা নাই, তার জামা ছিঁড়া, তার পায়জামা ছিঁড়া, কিন্তু তার ছেলেরে যে ঈদের জামা দিছে 5000 টাকা দিয়া, তারপরে সে অখুশি, বাবা মারে দেয়নি। তার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, এর ঘর করবই না, রে কিচ্ছু দেয় না, একটা জামা কাপড়ও দিতে পারবে না। এই জন্য ইরদা বিমা কসামাল্লাহু লাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তোমাকে যা দেয় এর উপরে তুমি খুশি থাকো, তাহলে তুমি সবচেয়ে সেরা ধনী হবে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যদি মুমিন হতে চাও, তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। তুমি যদি মুমিন হতে চাও, এটা বলেন নাই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি হজ করো, তুমি উমরায় যাও, তুমি মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। তুমি যদি মুমিন হতে চাও, আহসিন ইলা জারি, তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। অন্য হাদিসের মধ্যে আছে মা আমানা বি মান বাতা শাবান ওয়া জারুহু জায়েদ। ওই ব্যক্তি মুমিন না যেই ব্যক্তি রাতে পেট ভরে খেয়ে ঘুমিয়েছে, তৃপ্ত হয়ে ঘুমিয়েছে, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত, প্রতিবেশী খাইতে পারে নাই, না খেয়ে ঘুমাইছে, অথচ তারা পেট ভরে খেয়েছে, এ মুমিন না। তার মানে এই না যেই প্রতিবেশী আপনার কাছে চায় তো নাই, আমার কাছে তো চায় না, তার কি অবস্থা আমি তো জানি না। না, আপনি যদি মুমিন হতে চান, আপনার প্রতিবেশীর খবর নিতে হবে। আপনি খাওয়ার আগে তাদের খবর নেন। রসুল হাদিসের মধ্যে বলছেন যে ইদা তাবাখতা মারাকান, যখন তুমি কোনো কিছু রান্না করো, ফাকসির বাআ, এর মধ্যে পানি বেশি দাও। কেন? এই পানি দ্বারা তোমার সুরবা বেশি হবে, তোমার ঝোল বেশি হবে। ঝোল তুমি প্রতিবেশীকে দাও, তারপরে তুমি খাও, সবাইকে দাও। তোমার যতটুকু আছে এইটাই তুমি তোমার প্রতিবেশীর খবর নাও। তুমি যদি মুমিন হতে চাও, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়া আহিব লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। তুমি যদি মুসলমান হতে চাও, রাসূল এই হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের সহিহ হাদিস, তুমি যদি মুসলমান হতে চাও,
তাহলে তুমি তোমার জন্য যেটা ভালোবাসো তুমি মানুষের জন্য সেটা ভালোবাসো। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করো। রসুল আমাদেরকে শিখাইছেন এগুলা, যে মুমিন কেমনে হবা, মুসলমান কেমনে হবা, মানুষের সেবা করেই একমাত্র মুসলমান হবা। আজ আমরা যখন মেট্রোতে উঠি দেখি মেট্রোতে উঠার শুধু দরজাটা খুলতে বাকি, আর জোর দৌড় দিয়ে কে কার আগে সিট দখল করবে, কে কার আগে গিয়ে জায়গা দখল করবে। এখন আমি জায়গা দখল করতে গিয়ে আমার পাশে বৃদ্ধ আছে না বয়স্ক আছে না অসুস্থ আছে, কে আমার কোমরে ধাক্কা লাগলো, কে আমার শরীরে ধাক্কা লাগলো, কে নিচে পড়ে গেল, কে মহিলা আছে, কোন ছেলে আছে, কোনো কিছুই আমার দেখার বিষয় নেই। অথচ রাসূল বলেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেইটা যদি তুমি মানুষের জন্য পছন্দ না করতে পারো তাহলে তুমি মুসলমানই না। অথচ আমরা দিব্যি এগুলো ভুলে যাই, দিব্যি ভুলে যাই আমার প্রতিবেশীকে, দিব্যি ভুলে যাই আমার এলাকার মধ্যে কে সমস্যা আছে, কার কি, কোনো কিছুই আমার মাথায় নেই। আর আমরা এর পরিবর্তে কি পারি, যেটা সর্বশেষে রাসূল কি বলেন, লা তুকসিরি দিহক, অতিমাত্রায় হেসো না, ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব, অতিমাত্রায় হাসা মানুষের অন্তরকে মরণ এনে দেয়, মানুষের অন্তর মরে যায়। আজ সমাজে একটা জিনিস পাই, কে কত জোরে জোরে হাসতে পারে। সমাজে একটা জিনিসই পাই, সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে নাটক হলো ওই নাটক সবচেয়ে বেশি ভালো, যেটার মধ্যে যত কৌতুক থাকবে, যত মানুষে হাসাইতে পারবে, যেই অভিনেতা বেশি হাসাইতে পারে এইটা হলো সবচেয়ে ভালো। যেই সমস্ত পোলাপানরা রাস্তার মোড়ে মোড়ে খিলখিল করে হাসতে পারবে আর জোরে জোরে আড্ডা মারতে পারবে, এরাই হলো সমাজের সবচেয়ে সেরা মানুষ, এরাই সবচেয়ে মেধাবী মানুষ, কারণ এরা জোরে জোরে হাসতে পারে। আর যে জোরে জোরে হাসে না, যে মন মরায় থাকে, এ মন মরা, এ গিরাইমা, এ নামাজি, এ মৌলবাদী, এর দিয়ে কাজ হবে না। লাগবে হলো যে হাসাহাসি করতে পারবে, জোরে জোরে হাসবে। রাসূল বলেন জোরে জোরে হাসার দ্বারা মানুষের মন মরে যায়। এই মনের মধ্যে মুসলমানের জন্য ভালোবাসা থাকবে না, প্রতিবেশীর জন্য ভালোবাসা থাকবে না, আল্লাহর জন্য ভালোবাসা থাকবে না, আখিরাতের জন্য জান্নাতের জন্য ভালোবাসা থাকবে না, এই অন্তরে কোনো মায়াই থাকবে না। রাসূলের কাছে আকরা ইবনে হাবেস এসে আসছেন, রাসূলের কোলের মধ্যে রাসূলের নাতি হযরত হাসান হোসেন বসে আছে, রাসূল মাঝে মধ্যে ধরে চুমু দিতেছেন। রাসূল বলেন আওয়া তুকাব্বিলুনা সিবিয়ানাকুম, হে আল্লাহর রাসূল আপনি বাচ্চাদেরকে চুমা দেন? এত বড় আপনি একজন বাদশাহ, এত বড় একজন প্রভাবশালী, এই বাচ্চাদের আপনি চুমা দেন? ইন্নালি আশারা আওলাদ লা উকাব্বিলুহু, আমার 10টা সন্তান আছে, আমি একজনও তো চুমা দিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আওয়া আমলিকু ইন্নাজাআল্লাহু মিন কলবিকা রাহমা, আল্লাহ তাআলা যদি তোমার অন্তর থেকে মায়া মমতা ছিনিয়ে নেয় তাহলে আমি কি করতে পারি? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষের উপরে দয়া করে না, যার অন্তরের মধ্যে দয়া থাকবে না, আল্লাহ তার উপরে দয়া করবে না। আজ আমাদের অন্তর থেকেই ভালোবাসা, মমতা, মায়া মমতা সব উঠে গেছে, কারণ আমরা বেশি হাসি। আমার মন মরে গেছে। একটা ছোট শিশুকে ধর্ষণ করে মেরে ফেলতো আমার কোন গায়ে বাজে না, কারণ আমার ওই মানুষের মনুষ্যত্ব আর নাই, কারণ এই মনটা মরে গেছে, মনুষ্যত্ব মরে গেছে আমার অন্তর থেকে। আর এই জন্য এই মনুষ্যত্ব যদি আমার মধ্যে আনতে হয় তাহলে আমাকে চিন্তাশীল হতে হবে, আমাকে সারা পৃথিবীতে মুসলমানের কি অবস্থা চিন্তা করতে হবে। আজ আমাদের প্রতিটা বর্ডারে কিভাবে নির্যাতিত নিপীড়িত মানুষকে তাড়িয়ে দিচ্ছে, এইগুলোর এদের দুঃখগুলো, এই বাচ্চাগুলো কথা বলে যে আমাদেরকে এভাবে আপনারা কেন তাড়িয়ে দিচ্ছেন, আমার স্কুলে পড়তে দিচ্ছেন না, তাদের ওই পশ্চিম বাংলার ভাষাই কথা বলে তারা। তা আমাদের কি দোষ, আমাদেরকে এভাবে কেন তাড়িয়ে দিচ্ছেন? আমাদের ঘর বাড়ি, আমাদের আধার কার্ড সবই আমাদের কাছে ছিল, তারপরও কেন তাড়িয়ে দিচ্ছেন? কোনো মানবতা নাই, মনুষ্যত্ব নাই, এমনকি তাদের পক্ষে এই মানবতার বিরুদ্ধে কথা বলার মতো কোনো
কোন মানবাধিকারের কত সংস্থা সারা পৃথিবীর মধ্যে আছে, কোন সংস্থারও কোনো আওয়াজ তেমন পাওয়া যায় না। এই জন্য মুসলমানকে যদি তার মুসলিম জাতিকে উন্নত করতে হয়, রাষ্ট্রকে উন্নত করতে হয়, সমাজকে উন্নত করতে হয়, পরিবারকে উন্নত করতে হয়, তাহলে মানুষকে মমতাময়ী ভালোবাসার একজন মানুষ বানাতে হবে। আর এই মানুষের মধ্যে ভালোবাসা, মমতা এগুলো তৈরি হবে একমাত্র আল্লাহর গোলামি দ্বারা। তাকওয়াল্লাহ, ইত্তাকিল্লাহ। আর এই যদি আমরা আল্লাহকে ভয় করি, আমরা যদি আমাকে আল্লাহ যা দিয়েছেন এর উপরে যদি খুশি থাকি, আমি যদি আল্লাহর আদেশ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, অন্য মানুষের সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমি কি ব্যর্থ মানুষ হব নাকি লাভজনক সফল মানুষ হব? রাসূলের কাছে এক সাহাবী বলেন, আইয়ুন নাসি আফদাল, হে আল্লাহর রাসূল, সবচেয়ে সেরা মানুষ কে? রাসূল বলেন, আফদালুন নাসি আনফাউহুম লিন-নাস, সবচেয়ে সেরা মানুষ হইল সে যে মানুষকে সবচেয়ে বেশি উপকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যখন ধাক্কা খাইছেন, রাসূলের কাছে ওহী আসছে, জিবরাইল আলাইহিস সালাম এইভাবে চাপ দিছেন, এমনভাবে চাপ দিছেন রাসূল চিনতেও পারেন নাই, নিজে মরে যাওয়ার মতো অবস্থায় এত আতঙ্কিত হয়েছেন। খাদিজার কাছে এসে বলেন, হে খাদিজা, আনা আখশা আলা নাফসি, আমি তো মরে যাইতে পারি, আমার তো অবস্থা, মানে মরে যাবো যে কোনো সময়, কারণ আমার পিছনে ভূত লাগছে, আমি মরে যাবো যে কোনো সময়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন কি বলেন, হে আল্লাহর রাসূল, লা ইউযিকাল্লাহু আবাদা, আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা কখনো ব্যর্থ করবেন না, আপনি সফল। কেন সফল? খাদিজা তখন ইসলামের কিছুই জানেন না, কিন্তু উনি মানুষ, উনি একজন মানবতাবাদী মানুষ, সেই জন্য রাসূলকে বলেন, আল্লাহ আপনাকে কখনো ব্যর্থ করবেন না। কেন করবেন না? ইন্নাকা তাহমিলুল কাল, আপনি গরিব মানুষের বোঝা বহন করেন। ইন্নাকা তুকরিদ দাইফ, আপনি সকল মেহমানদারি করেন, সকল অতিথির আপ্যায়ন করেন। কেউ আসলে আপনি বলেন না বাসায় নাই, বলুন আপনি সকল মেহমানের আপ্যায়ন করেন। সমাজে কোনো দুর্যোগ আসলে সবার আগে আপনি ঝাঁপিয়ে পড়েন। চোর পড়ছে, সবার আগে চোরের মোকাবেলা যান। ডাকাত পড়ছে, ডাকাতের মোকাবেলা সবার আগে যান। আপনার এলাকার মধ্যে বন্যা হয়েছে, সবার আগে আপনি ঝাঁপিয়ে পড়েন। আপনার এলাকার মধ্যে পানির সমস্যা, সবার আগে আপনি ঝাঁপিয়ে পড়েন। ইন্নাকা তুঈনু আলা নওয়াইবিদ দাহর, সমাজের দুর্যোগে সবার আগে আপনি ঝাঁপিয়ে পড়েন। ওয়াতাকসিবুল মাদুম, আপনি অভাবে মানুষের জন্য নিজে উপার্জন করে তার অভাব পূরণ করেন। যে অসহায়, অসুস্থ, তার অভাব, তার উপার্জনের ব্যবস্থা আপনি নিজে উপার্জন করে করেন। আপনার মতো সেরা মানুষ কেউ নাই, আর আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা কখনো ব্যর্থ করতে পারেন না। এই জন্য রাসূল বলেন, সবচেয়ে উত্তম মানুষ হলো যে আনফাউহুম লিন-নাস, সে সবচেয়ে মানুষকে উপকার করে। ওয়া খায়রুল আমালি, সবচেয়ে সেরা আমল, সবচেয়ে সেরা কাজ, সহিহ হাদিস, সবচেয়ে সেরা কাজ সুরুরুন তুদখিলুহু আলা কলবি মুসলিম, সবচেয়ে সেরা কাজ হলো ওই আনন্দ, যে আনন্দ আপনি কোনো মুসলমানের অন্তরের মধ্যে দিয়েছেন। একজন রোগী তার চিকিৎসা করার কোনো জায়গায় টাকা পাচ্ছে না, আপনি সেখানে দাঁড়াইলেন। তাকে হাসপাতালে নেওয়ার মতো কেউ পাশে দাঁড়াইতেছে না, আপনি তাকে নিয়ে যাচ্ছেন। তার অভাব পূরণের জন্য কেউ পাশে আসতেছে না, আপনি তার পাশে দাঁড়াইলেন। একজন মেয়ের ইজ্জত নষ্ট হইতেছে, তাকে বাঁচানোর জন্য কেউ যাইতেছে না, আপনি গেছেন। একজন মাজলুমকে জালিমরা ধরে, সন্ত্রাসীরা ধরে মারতেছে অন্যায়ভাবে, তার পাশে কেউ দাঁড়াইতেছে না, আপনি দাঁড়াইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম কাজ হলো ওই খুশি, ওই আনন্দ, যে আনন্দ কোনো মুসলমানের অন্তরে দিয়েছেন। আও তাকদি আনহু দাইনা, সবচেয়ে উত্তম কাজ, কেউ যদি ঋণগ্রস্ত হয়, ঋণ পরিশোধ করে দিলা। আও তাকদিদু আনহু জুআ, অথবা অভাবী ক্ষুধার দূর করে দিলা। এটা হলো সবচেয়ে উত্তম কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেন, আনা আউলা বিকুল্লি মুসলিমিন মান নাফসি, আমি প্রতিটা মুসলমানের অভিভাবক। প্রতিটা মুসলমানের অভিভাবক। অভিভাবক মানে
যে তোমার যা আছে আমারে দাও, আমরা আমাদের নেতারা যে তোমার যা আছে আমারে দাও। রসুল কি বলেন? মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি, প্রতিটা মুসলমানের অভিভাবক মানি হলো যে সম্পদ সে রেখে যাবে সেটা তার উত্তরাধিকারের জন্য, সম্পদ তার উত্তরাধিকাররা পাবে। কিন্তু আমান তারাকা দাইনান আও দিয়াআন, আর যে ঋণ রেখে গেছে অথবা যে তার পরিবার রেখে গেছে, পরিবারের ভরণ পোষণ করার মতো কেউ নাই, ফাইলাইয়া ওয়া আলাইয়া, তাহলে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার উপরে এবং তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রতিটা মুসলমানের দায়িত্ব নিয়েছেন আর আমাদেরকে শিখাইছেন প্রতিটা মুসলমানের দায়িত্ব নেওয়া, প্রতিটা মুসলমানের পাশে দাঁড়ানো সবচেয়ে সেরা কাজ, সবচেয়ে বড় মুসলমান, সবচেয়ে বড় মুমিন। আর এইগুলো যদি করি আল্লাহ তাআলা গায়েব থেকে আপনার উপরে কেমনি যে সহযোগিতা করবে সেটা বুঝবেন না। সর্বশেষ হাদিসটা বলি, মুসলিম শরীফের হাদিস। এক সাহাবী একটা খোলা জায়গা হাঁটতেছিল, মেঘ জমা হয়েছে, ওই মেঘের মধ্যে তাকিয়ে আছে, মেঘে একটা বড় আওয়াজ আসছে, ইসবে হাদিকাতা ফুলান, মেঘের মধ্যে আওয়াজ আসছে যে অমুক বাগানে তুমি পানি দাও, অমুক বাগানে পানি দাও। যখন এই মেঘ থেকে আওয়াজ শুনছে, একজনের নাম বলছে, তার বাগানে পানি দাও, তখন এই মেঘের সে অনুসরণ করা শুরু করছে। তো মেঘের পিছনে পিছনে যেতে যেতে সেই মেঘ থেকে পানি বর্ষণ হওয়া শুরু হয়েছে, একটা নালার মধ্যে পানি বর্ষণ হয়েছে। তো ওই পানির কাছে গেছেন উনি, ওই দেখে এই নালার থেকে পানি কই যায়, ওই পানির পিছনে পিছনে গেছেন। ওই পানির পিছনে পিছনে যেতে যেতে একটা বাগান, অনেকক্ষণ পর একটা বাগান পাইছে, সেই বাগানের পাশ থেকে পানিটা যাচ্ছে আর সেইখানে একটা লোক দাঁড়ানো, সে ওই পানি থেকে সে তার বাগানের মধ্যে পানি দিচ্ছে, কোদাল দিয়ে খুঁড়ে ওইখান থেকে পানি দিচ্ছে, তার বাগানের মধ্যে পানি দিচ্ছে। তো এই সাহাবী ওই লোকের কাছে গেছে, লোকের কাছে গিয়ে বলে যে ভাই তোমার নাম কি? মাসমুকা ইয়া আব্দুল্লাহ, তোমার নাম কি ভাই? বলে আমার নাম অমুক। তখন ওই সাহাবী বলেন যে আমি তোমার নাম এই মেঘের মধ্যে শুনছি, এই মেঘের মধ্যে বলা হয়েছে ইসবে হাদিকাতা ফুলান, অমুকের বাগানে পানি দাও। যে ভাই তোমাকে যে আল্লাহ তাআলা অদৃশ্যভাবে তোমার বাগানে পানি দেওয়ার যে ব্যবস্থা করছেন, একটু তুমি বলবা কি আমল তুমি করো? তো সেই সাহাবী বলে যে দেখো আমি তো তেমন কিছুই করি না, আমি শুধু 3টা কাজ করি। আমার এই বাগানে যে উৎপাদন হয় এইটাকে 3 ভাগ করি, একটা ভাগ দিয়ে আমি আমার নিজে খাই, আমার পরিবার পরিজনকে খাওয়াই, আর একটা ভাগ রাখি পরের বছরে যাতে এর দ্বারা আমি আবার বাগান করতে পারি, আর একটা ভাগ রাখি এইটা গরিব মিসকিন যারা পাড়া প্রতিবেশী আছে এদের মধ্যে বন্টন করি। অর্থাৎ যে আল্লাহর কথা মানছে, নিজে খাওয়া আল্লাহর আদেশ, বিনিয়োগ করা, ব্যবসা করা, আগামী বছর জন্য টাকা রাখা, এটাও আল্লাহর আদেশ, এবং পাশাপাশি প্রতিবেশী গরিব মানুষ মুসলিম সমাজের জন্য উনি দাঁড়াইছেন। আল্লাহ তাআলা গায়েব থেকে মানুষকে নিয়োজিত করে দেন, আল্লাহ তাআলার বিভিন্ন বাহিনীকে নিয়োজিত করে দেন তার পাশে দাঁড়ানোর জন্য। এই জন্য আমরা সবাই আল্লাহর জন্য সমাজের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ, আমরা সবাই খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।